নমস্কার, রাধে রাধে। আজ আমাদের গ্রামে মাঝক্ষেত্র মহিলা সদস্যবৃন্দের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একদিন ব্যাপী বিশাল মাপের হরিনাম সংকীর্তনের। 14ই অগ্রহায়ণ ছিল অধিবাস আর 15ই অগ্রহায়ণ রাতে লীলা কথা শ্রবণের পাশাপাশি আয়োজন করা হয়েছিল মধ্যাহ্নকালীন ভক্ত সেবারও। তো আমরাও চলে এলাম সেবা পেতে, আর আমি, আমার বোন, ভাইপো সবাই মিলে চলে এসেছি এখানে সেবা পাওয়ার জন্য। আর মা বাবা সবাই তো এখানে সকাল থেকেই রয়েছে, কারণ আমার মা তো এই সদস্য সমিতির একজন সদস্যা, সেই জন্য আমার মা তো বিভিন্ন কাজে লেগে আছে। এই দেখুন এখানে কত ভক্ত সেবা পেতে দাঁড়িয়ে পড়েছে। আর আপনাদের এবার দেখাই নিতাই গৌর এবং মা তুলসী দেবীকে। এই যে দেখুন এখানে সুন্দর করে সাজানো রয়েছে। আর এই যে এটা হলো গোপালের একটা দোলনা করেছে, আর এখানে গোপালও বসে আছে। আমি গিয়ে একটু দোল দিয়ে দিলাম, আর তারপর প্রণাম সেরে নিয়ে এইদিকে আপনাদের একটু রান্নাগুলো দেখায়, যেগুলো রান্না হয়েছে আর কি কি রান্না হয়েছে চলুন আপনাদের একটু দেখায়। তো প্রথমে এখানে বালতি বালতি তো তরকারি, মানে ফুলকপির একটা সবজি হয়েছে, ওটা তোলা রয়েছে। এটা ফুলকপি সোয়াবিনের একটা সবজি, আর এই দিকে রয়েছে শুক্তো, আর পাশেই একটা ড্রামে ওখানে ডাল রাখা রয়েছে। এখানে সব কিছু তো ভক্তদের জন্য তোলা হচ্ছে। এটা চাটনি, দেখুন কত বড় বড় ডাব্বাই করে এইগুলো মানে রাখা রয়েছে, যেন মনে হচ্ছে একটা পুকুর। আর এর পাশেই এখানে অন্ন রাখা রয়েছে। অন্ন দেখতে পাচ্ছেন অনেক, একদম পাহাড়ের মতো করে অন্ন রন্ধন হয়েছে। এই বড় বড় উনুন কড়াইতেই রান্নাগুলো হয়েছে। আর এখানে আমার মা বাবা দুজনেই রয়েছে, মা গলায় গামছা দিয়ে আর বাবা পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সব কিছু ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে কিনা লক্ষ্য দিচ্ছে। আর আমি আমার বোনের সাথে দাঁড়িয়ে গেছি খেতে। প্রথমে তো ভাত আর শুক্তো দিয়েছে, তারপর আমি আবার একটু ভাত, আর তার সাথে ডাল দিল, আর দিল ফুলকপি সোয়াবিনের ওই তরকারিটা। আমার পাতে তো বেশ বড় বড় দুটো ফুলকপি পড়েছে। তারপরে খাওয়ার পর ওখানে পায়েস, চাটনি আর পাঁপড়ও দিল। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যার যে আরতি সেটাও শুরু হয়ে গেছে। এখানে একটা বড় স্ক্রিন করা হয়েছে যেখানে সব কিছু দেখা যাচ্ছে, আর এরই একদম সোজাসুজি মঞ্চ রয়েছে, মানে যেখানে আসল অনুষ্ঠানটা হয়েছে। আর এটা একদম রাস্তার সামনে এই স্ক্রিনটা লাগানো হয়েছে। যারা অনেকটা দূরে বসবে তারা যদি লক্ষ্য না করতে পারে বা দেখতে না পায়, তারা স্ক্রিনে দেখতে পারে। তো স্ক্রিনে দেখার পর আমি একদম সচক্ষে সামনে থেকে এখানে দেখছি। আবার সকলেই খুব আনন্দ সহকারে নাচছিল। আর তারপরই এখানে মহিলা সদস্য সমিতির সকল সদস্যরা গায়কের দলকে প্রথম তুলে দিচ্ছে। আর যিনি গাইবেন মানে কীর্তনিয়া প্রদীপ পাল মহাশয়, ওনাকে তারপর তোলা হয়েছিল। তো প্রথমে কীর্তনিয়ার দলকে প্রথম তোলা হচ্ছে, সেই জন্য সবাই লাইন ধরে কীর্তনিয়ার দলকে নিয়ে আসছে। তো প্রথমে এখানে ঘোরা হচ্ছে, মানে যেখানে তুলসী মচ্ছর তার চারিদিকে ঘোরার পর ওনারা ওনাদের স্টেজে উঠবেন। এই যে আমাদের কীর্তনিয়া উঠে পড়েছে, মাননীয় প্রদীপ পাল মহাশয়। প্রণাম করো আমাকে। পা ঠেকে গেল, বাবার পায়ে পা ঠেকলে প্রণাম করতে হয়। ছোট্ট ছেলেটা বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তুমি প্রণাম করো। আমি করবো। আমি আপনাদের বলতে চাই, যদি আজকে মনে করেন রক্তের অহংকারে আমি হরিনাম শুনবো না, ভদ্রলোকের মতো সেজে থাকবো, আপনার অপেক্ষা করুন। আপনি আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও শিখিয়ে ছাড়বে, তুমি হরিনাম শোনো না, আজে বাজে মন্তব্য করো। আমি তো সেই রক্তের, আমাকে তো সেইরকম হতে হবে। ওই যে যেমন হবে, আম গাছে আম ফল আর নিম গাছে নিম ফল। উনি ধরেছিলেন কৃষ্ণ সুদামা লীলা, আর ওই লীলার মাঝখানে উনি ভালোই তত্ত্ব কথা বলেছেন। তা শুনে তো আমি বেশ উপকৃত হয়েছি। কীর্তনিয়া প্রদীপ পাল মহাশয় কিন্তু খুবই বিখ্যাত একজন কীর্তনিয়া। ওনাকে কম বেশি সকল ভক্তরাই জানবেন, যারা পশ্চিমবঙ্গে থাকেন বা পশ্চিমবঙ্গের বাইরেও কিছু কিছু মানুষ কিন্তু এই প্রদীপ পাল মহাশয়কে জেনে থাকেন। তো উনি খুবই সুন্দর হরিনাম করেছে এবং হরিনাম শুনে আমাদের খুবই ভালো লেগেছে। হরিনাম করো আমাকে, পা ঠেকে গেল, বাবার পায়ে পা ঠেকলে প্রণাম করতে হয়। আমি করবো। আমি জানি আমি আপনাদের বলতে চাই, যদি আজকে মনে করেন রক্তের অহংকারে আমি হরিনাম শুনবো না, ভদ্রলোকের মতো সেজে থাকবো, আপনার তো সেইরকম হতে হবে। ওই যে যেমন হবে, আম গাছে আম ফল আর নিম গাছে নিম ফল।
সব ছেলে মেয়েরা যেন কৃষ্ণ ভক্ত হয়। মাজু ক্ষেত্র এবং তার পার্শ্ববর্তী যারা আসছেন সবার কৃষ্ণ ভক্তি হোক। কীর্তনের পরের দিন ছিল নগর পরিক্রমা, আর সেখানে আমাদের নিমাই চাঁদের সঙ্গে সঙ্গে আমরা সকলে বেরিয়েছিলাম, সব ভক্তরা। এখানে আমাদের গৌর নিতাই রয়েছে, আর এই যেই ছোট্ট বাচ্চাটা নিমাই সেজেছে তাকে নিয়ে আমরা সকল ভক্তরা বেরিয়ে পড়েছি। আর দেখুন কত কত ভক্ত আমরা সকলে মিলে বেরিয়েছি নগর কীর্তনে। আবিরও খেলেছি আর অনেক আনন্দ করেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।